হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে রয়েছি। আপনাদের সবার ভালোবাসার ইউটিউব চ্যানেল ইউটিউব অটোমেশন বাংলা ৫,০০০ প্লাস সাবস্ক্রাইবার ক্রস করছে, আর এইটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা অতি তাড়াতাড়ি এতটা ভালোবাসবেন আমি ভাবতে পারিনি। তো আজকের এই ৫,০০০ সাবস্ক্রাইবার উপলক্ষে আমি আপনাদের সামনে একটু শো করব যে বাংলা কন্টেন্ট বানিয়ে কি পরিমাণ ইনকাম হয়। এটা দেখার পর আপনি নিজে অ্যানালাইসিস করতে পারবেন যে আপনি বাংলা কন্টেন্ট তৈরি করবেন না ইংলিশ কন্টেন্ট তৈরি করবেন। তো আজকের এই ভিডিওতে আমি পুরো আমার চ্যানেলের ইনকাম আপনাদেরকে দেখাবো যে মনিটাইজেশন হওয়ার পর কি পরিমাণ ইনকাম হয়েছে, কোন ভিডিও থেকে কত ইনকাম হয়েছে এবং বাংলাদেশে কি পরিমাণ ইনকাম করা পসিবল। তো বাংলা কন্টেন্ট না বানিয়ে আপনি যদি ইংলিশ কন্টেন্ট বানান তাহলেও কি পরিমাণ ইনকাম করা পসিবল, সবকিছু এই ভিডিওতে আলোচনা করব। তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ এক একটা ভিডিও ধরে ধরে আপনাদেরকে ইনকাম দেখানোর ট্রাই করবো। ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে ৫,০৯২টা সাবস্ক্রাইবার হয়েছে এবং এখান থেকে নিচে আসলে দেখা যাচ্ছে যে এই লাস্ট 28 দিনে 2,05,000-এর মতো ভিউজ আসছে, ওয়াচ টাইম আসছে 10,000 ঘন্টার মতো, এন্ড এখান থেকে রেভিনিউ আসছে $26। ভাবতে পারছেন 2 লাখ ভিউজ আসছে, তারতে রেভিনিউ আসছে $26। এখন এখানে অনেকগুলো কিন্তু রিজন আছে, আমি এগুলো আপনাদেরকে খোলাসা করবো। তার আগে আমি একটু কন্টেন্টে চলে গেলাম। কন্টেন্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করছি সেই ভিডিওর ইনকামটা একটু আপনাদেরকে দেখাই। সেটা হলো আমি এখানে জাস্ট অ্যানালাইসিসে ক্লিক করবো, অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে তো এই ভিডিওতে আসার পর এখানে দেখতে পাচ্ছি আমরা এই ভিডিওতে 1400-র মতো ভিউজ আসছে এবং এখানে 92 ঘন্টা ওয়াচ টাইম আসছে, 45টা সাবস্ক্রাইবার আসছে এবং এই ভিডিও থেকে ইনকাম হয়েছে 52 সেন্ট অনলি 1400 ভিউজে। এখন এইটা কিন্তু অনেক বেশি আসছে, যেহেতু আমার টেক রিলেটেড ভিডিও অনেক বেশি আসছে। এখন এই 52 সেন্ট ইনকাম করতে যে এন্টারটেইনমেন্ট রিলেটেড চ্যানেল গুলো আছে ওদের এই 52 সেন্ট ইনকাম করতে কিন্তু 4,000-3,000 ভিউজ লাগে, সেখানে আমি মাত্র 1400 ভিউজে কিন্তু এটা পেয়ে গেছি। তো এই ভিডিওটার যদি আরপিএম আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে দেখেন এখানে একটু নিচে আসলে দেখতে পাবেন ভিডিও পারফরমেন্স এবং এখানে 52 সেন্ট আছে। এখানে আরপিএম দেখেন 54 সেন্ট আছে, অর্থাৎ 1000 ভিউজের বিনিময়ে ইউটিউব আমাকে 54 সেন্ট দেয় এবং এখানে সিপিএমটা আছে $1.114। ওকে, তো এটা মূলত অনেক ভালো ইনকাম কিন্তু আমার এই চ্যানেলে আসতেছে। তো এই ভিউজটে এই যে আপনার যদি কোনো এন্টারটেইনমেন্ট রিলেটেড বা অন্যান্য ক্যাটাগরির যদি আপনার চ্যানেল থাকে, আপনি কিন্তু এই 54 সেন্ট আপনি এই 954টা ভিউতে আপনি ইনকাম করতে পারবেন না। এখানে কিন্তু আপনাকে অনেক বেশি ভিউজ দরকার হবে বাংলা কন্টেন্টের। ওকে, এরপর আমরা আরেকটা ভিডিও যদি দেখি, আমার যেটা বেশি ভিউজ আসছে সেই ভিডিওটা একটু যদি দেখি, দেখেন এখানে মোস্ট পপুলার যে ভিডিওটা আছে বর্তমানে আমার চ্যানেলে 1,57,000 ভিউজ আসছে। এই ভিডিওটা থেকে আমার $19 ইনকাম হয়েছে। এখন এখানে বলতে পারেন ভাই এত ভিউজ এত কম ইনকাম, না, এটা মূলত কম না। আমার এই ভিডিওটা 1 লাখ ভিউজ আসার পরে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়, তাহলে আমি ধরে নিতে পারি 57,000 ভিউজে আমি $19 পাইছি। তো এটা একটু ক্লিয়ার করার জন্য আমি জাস্ট এখানে গিয়ে লাস্ট 7 ডেজ যদি আমি এখান থেকে করে দিই, যে লাস্ট 7 ডেজ, আচ্ছা লাস্ট 24 ঘন্টা হয়ে গেছে। ওকে, লাস্ট এখান থেকে আমি লাস্ট 7 ডেজ করে দেবো। লাস্ট 7 ডেজ যদি করে যাই তাহলে দেখা যাচ্ছে এখানে 25,000 ভিউজ আসছে এবং 25,000 ভিউজে আমি $9 ইনকাম করছি। ওকে, লাস্ট 7 ডেজ, এটা কিন্তু অনেক ভালো। তো এটা যদি আমি রেভিনিউতে ক্লিক করি, রেভিনিউতে ক্লিক করে নিচে যাই, দেখেন এখানে কি আছে 41 সেন্ট, অর্থাৎ 1000 ভিউজের বিনিময়ে আমাকে ইউটিউব 41 সেন্ট করে দিচ্ছে। এটা মোটামুটি ভালো। এখন আসি, এই ভিডিওগুলো যদি আমি বাংলায় না বানাইয়া ইংলিশে বানাইতাম তাহলে কিন্তু আমার ইনকাম এখানে 10x হয়ে যেত। ওকে, 1000 ভিউজের বিনিময়ে আমি এখানে পাইতাম $8, যেখানে পাইতেছি আমি মাত্র 41 সেন্ট। $8 না, আমি বেশি পাইতাম। আমার এটা টেক রিলেটেড চ্যানেল, এখানে দেখা গেল যে $20, $22 চলে আসতো। তো এজন্য অবশ্যই আমি আমার ইউটিউবিং ক্যারিয়ারে আমি যতটুকু দেখছি, আমার এটা হলো ফার্স্ট বাংলা চ্যানেল যেখানে আমি বাংলা কন্টেন্ট বানাই, আপনাদেরকে ইউটিউব অটোমেশন সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আমি ইউটিউবে আছি 20 সাল থেকে, আমি ইংলিশ কন্টেন্ট এবং ফেসলেস চ্যানেল নিয়ে কাজ করি। মূলত আমি আমার ইউটিউব অটোমেশন বাংলা চ্যানেলটা যে বাংলায় শুরু করছি, এর কারণ হইলো আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে বাংলাদেশে কেউ এখনো কেন ইউটিউব অটোমেশন নিয়ে কথাবার্তা বলতেছে না। আমি দেখতেছি এখানে কেউ অটোমেশন নিয়ে কথা বলতেছে না, এই জন্য আমি মূলত চ্যানেলটা শুরু করছি। আমি চাইতেছি আপনাদেরকে ইউটিউব অটোমেশন শেখাবো, ইন ফিউচার ভালো কিছু হবে। যারা বাংলা কন্টেন্ট নিয়ে ইউটিউবের কাজ করতেছেন, নতুন নতুন ইউটিউবে আইসা ভাবতেছেন না আমি ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামাই করবো, ইনকাম করবো এসেই রাতারাতি, এটা ইম্পসিবল, এটা 100% ইম্পসিবল। হ্যাঁ, এখন দেখতেছেন অনেক বড় বড় ইউটিউবার বাংলা কন্টেন্ট বানাইয়া বাড়ি গাড়ি করতেছে, তারা কিন্তু অনেকটা পরিশ্রম, প্রায় 4-5 বছর পরিশ্রম করার পরে সেখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতেছে। আপনি শুরুতে আইসেই আপনি 6 মাসে 1 বছরে আপনি ইউটিউব থেকে ভালো কিছু করে ফেলবেন, এটা আপনি ভাবতে পারেন না, অন্তপক্ষে বাংলা কন্টেন্ট বানিয়ে। হ্যাঁ, তবে যদি আপনি ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে এটা ভাবা যায় যে আপনি 6 মাসে 1 বছর পর একটা ভালো ক্যারিয়ার আপনি বিল্ড আপ
করতে পারবেন। তো বাংলা কন্টেন্ট বানিয়ে আপনি পারবেন না, এটা আমি বলবো, আজও বলতেছি, ইন ফিউচারও বলবো। কারণ এখানে দেখা যাচ্ছে যে বাংলা কন্টেন্টের যে সিপিএম আরপিএমটা অনেক কম, আর এটা মূলত ভেরি করে আপনার অ্যাডভার্টাইজারদের উপর। আপনি কোনো বাংলা কন্টেন্ট চালাইলে বা ইংলিশ কন্টেন্টও চালাইলে দেখবেন কি আপনার এখানে ফুড পান্ডার অ্যাড আসে, হুইল পাউডারের অ্যাড আসে। এদের বাজেট অত্যন্ত কম থাকে, যে কারণে ইউটিউব আমাদেরকে দেবে কি, অ্যাডভার্টাইজারদের বাজেটই যদি কম থাকে, বাংলাদেশের যে অ্যাড কোম্পানিগুলো আছে তাদের বাজেটই যদি কম থাকে, তাহলে ইউটিউব তাদের কাছ দিয়ে নিয়ে আমাদেরকে কি দেবে? বাইরের দেশে মূলত ইনকামটা বেশি হওয়ার কারণ হলো অ্যাডভার্টাইজারদের বাজেট বেশি থাকে। ওকে, তো এখন আপনি যদি চিন্তা করেন না আপনি বাংলা কন্টেন্ট বানাবেন, হ্যাঁ আমি বাংলা কন্টেন্টের একেবারে বিরুদ্ধে তা না, তবে আমি বিরুদ্ধে। তো আপনি যদি ইউটিউব থেকে আপনার নেশাই থাকে যে আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন, তাহলে অবশ্যই আপনাকে ইংলিশ কন্টেন্টে আসতে হবে। আপনি বাংলা কন্টেন্ট বানিয়ে আপনি ইনকামের যে মোটা যে একটা অঙ্কের ইনকাম করবেন, সেটা কিন্তু আপনি কখনোই পারবেন না। ওকে, তো আশা করি বুঝতে পারছেন, আর যতটুকু দেখানো সম্ভব ছিল দেখাইছি। আর পুরোটা স্টেপ বাই স্টেপ যদি আমি দেখাইতে যাইতাম, আপনারা সবাই জানেন ইউটিউব বিষয়ে, আপনারা আশা করি এখানে অনেকে জানেন যে একটা কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে চলে যায়। দ্যাটস ওয়াই আমি ধরে ধরে সবগুলো দেখাইতে পারতেছি না, তবে 2টা ভিডিওর ইনকাম কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। তো এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি বাংলা কন্টেন্ট বানাবেন না ইংলিশ কন্টেন্ট বানাবেন। আপনি ইউটিউবে আসছেন ইউটিউব থেকে ইনকাম করার জন্য, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না না আমি আমার ভালো লাগা থেকে ইউটিউবে আসছি, আমি ইউটিউবে কন্টেন্ট তৈরি করবো, মানুষ দেখবে, দ্যাটস এনাফ। কেউ বলতে পারবে না, কারণ সবাই ইউটিউবে আসেই মূলত টাকা ইনকাম করার জন্য। তবে হ্যাঁ, দেখা যায় যে 10,000-এর ভিতর একজন আসে যে ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য, ইনকাম তার মূল উদ্দেশ্য না। তবে এটা খুবই কম, বেশিরভাগ মানুষই আসে ইনকাম করার জন্য। আপনি আসছেন, আপনিও ইনকাম করার জন্যই আসছেন। ওকে, তো ইনকাম যদি আপনার মূল লক্ষ্য হয়, তাহলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এমন কিছু নিয়ে যেটা আপনাকে ভবিষ্যতে ভালো কিছু প্রোভাইড করে। তো আশা করি আপনি বুঝতে পারছেন আপনি বাংলা কন্টেন্ট তৈরি করবেন না ইংলিশ কন্টেন্ট তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো একটা নতুন ক্লাসে।